আশা করছি যে শিবির আসতে পারে ক্ষমতায়, ওদের জনপ্রিয়তা ক্যাম্পাসে অনেক ভালো। আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন ছাত্র শিবিরের জনপ্রিয় নেতা সাদিক কাইম। অন্যদিকে ছাত্রদলের জনপ্রিয় নেতা আবিদুল ইসলাম আবিদ। দুজনের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। জুলাই আন্দোলনেও তাদের ভূমিকা ছাড়িয়ে গেছে একজন আরেকজনকে। আমরা কি ভয় পাবো? ঢাবি শিবির সভাপতি সাদিক কাইম সমন্বয়ক না হয়েও সাংগঠনিকভাবে বিপ্লবকে উদ্ধৃত করতে সবই করেছেন। 9 দফা গঠনের ক্ষেত্রেও তার অবদান শোনা যায়। অন্যদিকে ছাত্রদল নেতা আবিদুলের একটি ডায়লগ ফ্যাসিবাদের মস্তদে কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্লিজ কাউকে ছেড়ে যান না। আসন্ন ডাকসু নির্বাচনে দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না। জুলাই আন্দোলনের পর ঢাবি শিবির সভাপতি সাদিক কাইমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে ছাত্রদল নেতা আবিদ গতানুগতিক তথাকথিত বুলিয়া আওড়ানো নেতাদের গণ্ডি পেরিয়ে তার কথায় রয়েছে ভরসা রাখার জায়গা। বুদ্ধিভিত্তিক বিকাশ যেটা সাধারণত ছাত্রদল নেতাদের কাছে সচরাচর দেখা যায় না, তাকেও ভিপি বানাতে চান শিক্ষার্থীদের বৃহদাংশ। ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী আবিদ এর আগে ছাত্রদলের হল শাখার সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের সুজোসেন হলের শিক্ষার্থী সাদিক কায়েম এর আগে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদেরও সভাপতি ছিলেন তিনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কাইম তার ইশতেহারে বলেছেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বাস্তবায়ন করা। আবাসন সংকট নিরসনে তার পরিকল্পনা জানিয়ে তিনি লিখেছেন, 104 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন সংকট এখনো রয়ে গেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে আবাসন সংকট সহ শিক্ষার্থীদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবেন। হলের খাবার নিয়ে সাদিক কায়েমের ভাষ্য হলো, আমাদের শিক্ষার্থীদের এখনো খাবার নিয়ে চিন্তা করতে হয়, অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ ধরনের দুশ্চিন্তা নেই। আমরা এই সমস্যা নিরসনে কাজ করব। রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানকার কাজ এখনো মান্দাতা আমলের মতো চলে। শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয়। এই সমস্যা সমাধানে কাজ করে যাবেন তিনি। অন্যদিকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ইশতেহারে শিক্ষা নিয়ে ব্যাপক কথা বলেছেন। তিনি বলেন, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী 4-5টি টিউশন করতে যায়। সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ 3.50 নিচে নেমে যায়, ফলে তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন এক পরিবেশ তৈরি করতে চায় যেখানে তারা মাথার উপর একটি ছাউনি আর পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত পাবে। সবশেষ সময় বলে দিবে কে হবেন ডাকসুর 38তম ভিপি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।